আপনারা খুবই কম সময়ে এবং কম উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু আলুর দম তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, এবং নিরামিষ আলুর দম কীভাবে তৈরি করবেন। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের ওপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেলটি একটু গরম হওয়ার পর এর মধ্যে আমি পাঁচফোড়ন এখানে দিয়ে দেবো। তো এখানে পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে গেছে, তো এরপর এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দেওয়ার পর এখানে আমি আলুগুলি অর্ধেক সেদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছিলাম। তো সেই অর্ধেক সেদ্ধ আলুগুলি এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের মতো ভেজে নেব। তো বেশি নয়, 1 মিনিট 1-1.5 মিনিটের মতো এই আলুগুলি আমি এখানে তেলের মতো ভেজে নেব। তো এখানে আলুগুলি ভাজা হয়ে গেছে। তো এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুগুলির মধ্যে, এবং এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এরপরে এই নুন এবং হলুদ গুঁড়ো এটি ভালো করে মিশিয়ে দেবো আলুর সঙ্গে। তো আলুটি অর্ধেক সেদ্ধ করা ছিল বলে এখানে ভেঙে যাচ্ছে। তো তারপর এখানে আমি আদা বাটা এবং জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে নিরামিষ আলুর দম করছি, তো তার জন্য এখানে পেঁয়াজ রসুন কিছু এখানে ব্যবহার করব না। তো এখানে আদা বাটা এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলিও এর সঙ্গে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে লঙ্কার গুঁড়োটি বেশি দিতে পারেন। তো আমি এখানে হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপর এগুলিকে ভালো করে আরেকবার মিশিয়ে নেব, এবং তারপর এখানে পরিমাণ মতো জল ঢেলে দেবো আলুটিকে সেদ্ধ করার জন্য। তো আমি এখানে যেহেতু আগের থেকে আলুটি অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম, তো তার জন্য আমি এখানে বেশিক্ষণ সেদ্ধ করব না। তো কম জল দিলে এটি আমার এখানে হয়ে যাবে। তো এরপর এখানে আমি জল ঢেলে দিলাম। তো দেখুন এখানে আমি কতটি জল দিচ্ছি। তো আপনারা যদি আলুটি আগে সেদ্ধ না করেন তাহলে কিন্তু একটু বেশি জল দেবেন। তো এখানে এতটি জল দিয়ে আমি এখানে রেখে দেব। তো এরপর এটি এখানে বেশিক্ষণ সেদ্ধ করব না, খুব কম সময়ের মতো সেদ্ধ করবো যাতে আলুগুলি পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন রঙটি কত সুন্দর এসেছে। তো এরপর এটিকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তো এখানে এটিকে 5 মিনিটের মতো ফোটালাম, এবং এখানে নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার এসেছে এবং আলুগুলি পুরো গোটা আছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।